গুড ইভিনিং। ঠিক আছে, আমি প্রথমে টপিকটা বলে নিই, কারণ অনেকক্ষণ শুরু করার পর চুপ করে বসে থাকাটা বিচ্ছিরি ব্যাপার দেখায়। তাই আজকের টপিক হচ্ছে পিগমেন্টেশন। হ্যাঁ, স্কিনের যে কোনো রকম সমস্যা, যে কোনো ব্ল্যাক স্পট, পিগমেন্টেশন, সেই নিয়ে আজকের ভিডিও, আজকের লাইভ। তাই যারা আছেন সরাসরি জয়েন করে যান, আমি আছি আপনাদের সাথে 1 ঘন্টা। তাই আপনারা শেয়ার করে দিন, তাড়াতাড়ি করে জয়েন করবেন আর শেয়ার করবেন। অনেকেই আমরা পিগমেন্টেশনে ভুগে থাকি। পিগমেন্টেশনটা ভীষণ মারাত্মক ব্যাপার, যে আমাদের স্কিনের ওপরে বিভিন্ন রকম স্পট পড়ে। আমরা নানা রকম হোম রেমেডি তো করছি বা বলেই থাকি, হোম রেমেডি তো আছেই, সেটা আলাদা ব্যাপার। সম্পূর্ণ পিগমেন্টেশন থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? ছোট কম বয়সে হতে পারে, বেশি বয়সে হতে পারে। স্কিনের উপরে যখন বিভিন্ন কারণের আমাদের পিগমেন্টেশন গুলো হয়, ব্ল্যাক স্পট হয়, তো কিভাবে সেটা যেতে পারে? তার জন্য কি করতে হবে সেটা নিয়েই ভিডিও, সেটা নিয়েই লাইভ, সেটা নিয়েই আজকে প্রোগ্রাম। তো আপনারা যে যেখানে দেখছেন একটু শেয়ার করুন, যাতে প্রত্যেকটা মানুষের এই পিগমেন্টেশনটা ম্যাক্সিমাম মানুষের একটা প্রবলেম, তো সেটা সলভ হতে পারে। আর কমেন্ট শেয়ারটা করুন, তাহলে প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব। প্রথম কথা কি, আমার কি সাউন্ড আসছে? সাউন্ডের কোনো প্রবলেম হচ্ছে না তো? আগের দিন একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল। যারা দেখছেন তারা একটু বলুন যে সাউন্ড ঠিকঠাক আছে কিনা। হ্যালো, গুড ইভিনিং। নীলিমা, নীলিমা, ওই অয়েলটা কি করে বানাবেন? কোন অয়েলটা, হেয়ারের নাকি বডি অয়েল? নীলিমা, আপনি প্রথম আপনি এখানে কমেন্ট করলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথম কথা নীলিমা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? অনেক সময় কি হয়, আগের দিন যেটা হয়েছিল, আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না। আজকে কি শোনা যাচ্ছে? আমি সবটাই বলবো নীলিমা, আমি সবটাই বলবো। আপনাদের এই লাইভে আসাটাই আমার ওই জন্য, যে আপনারা কোয়েশ্চেন করবেন, আমি উত্তর দেব, ভালো লাগে আমার। আর সেকেন্ড থিং, আজকে যেটা বিষয়, প্রত্যেকটা মানুষ আমার কাছে আসছে, বারবার মেসেজ আসছে যে পিগমেন্টেশন অ্যান্ড পিগমেন্টেশন, কিভাবে এই পিগমেন্টেশন থেকে মুক্তি পাওয়া যায়। দেখুন,
আমরা তো রেগুলার ওয়াইজ, আমি তো অনেক কথাই বলে থাকি, ডিটক্স ওয়াটার, ভেতরটা পরিষ্কার করতে হবে, স্কিনে অ্যাপ্লিকেশন, সেগুলো একটু ধৈর্য সাপেক্ষ, ধৈর্য ধরে আমাদেরকে করতে হবে। কিন্তু যদি আমরা একটু ধৈর্য না রাখি তাহলে পিগমেন্টেশন গুলো যেতে চায় না। কিন্তু আমরা ফেসিয়ালের মাধ্যমে, আমি লেজারের কথা বলছি না, লেজার ট্রিটমেন্টে তো হয়েই থাকে, বাট লেজার ট্রিটমেন্টে করতে গেলে সবার পক্ষে তো লেজার ট্রিটমেন্টটা করা সম্ভব নয়। আর লেজার ট্রিটমেন্টটা করলে পরে না অনেক কিছু ফেসিয়ালে দেখবেন ভালো দিক খারাপ দিক থাকে, তাই না? তো লেজারে কি হয়, স্কিনটা একটু পাতলা হয়ে যায়, আজ না হোক পরবর্তী ক্ষেত্রে সেটা একটু মানে থাকে সাইড এফেক্ট। তো যার জন্য আমার বক্তব্য, যাতে সাইড এফেক্ট না থাকে অথচ পিগমেন্টেশনটা যাতে চলে যায়, সেই নিয়ে আজকের ভিডিও। আর নীলিমা, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে প্লিজ একটুখানি শেয়ার করে দিন আর বলুন যে সব প্রোগ্রামটা শোনা যাচ্ছে। অনেক সময় টেকনিক্যাল গ্লিচ থাকে, যার জন্য প্রবলেমটা হয়েই যায়। আচ্ছা, কমেন্ট এসছে বাট আমি দেখতে পাচ্ছি না। অল ক্লিয়ার, থ্যাংক ইউ নীলিমা, থ্যাংক ইউ সো মাচ। আর এ তানহা হাই, রুনাই দাস, রুনাই হাই দিদি, শোনা যাচ্ছে, থ্যাংক ইউ রুনাই। শর্মিষ্ঠা চক্রবর্তী, দিদি আপনাকে, দিদি আপনি চুলে কি অয়েল ইউজ করেন? চুলে গ্রোথ রাফের জন্য কি করেন? আমি যে অয়েলটা বানিয়েছি হেয়ারের, আমার কাছে বানানো আছে, আমি ঘরে ওটাই বানাই অ্যান্ড ওটাই আমি ইউজ করি। আর আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে এই শীতকালে প্রচন্ড ড্যান্ড্রাফ হয়, তার স্ক্যাল্পটাকে কেয়ার করতে হয়, কারণ সেই জন্য স্ক্যাল্পে আমাদের স্ক্রাব করতে হয়। তাই উইকলি, যাদের খুব ড্যান্ড্রাফ হচ্ছে এই সময়টা, তা আমি চাই উইকলি একবার করে স্ক্যাল্পটাকে স্ক্রাব করতে হবে কফি দিয়ে, যেটা আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। হ্যাঁ, তো ওই আবার হ্যাঁ আমি এখানে লিঙ্কে দিয়ে দেব। আপনারা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা, আপনাদেরকে আমি বারবার বলি যে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা, সেটাতে একটু ফলো করে রাখবেন, ফলো করে রাখবেন, তাহলে আপনারা ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়া মেইনস্ট্রিমে লা এসেনশিয়ালস এর তো ইউটিউব চ্যানেলটিও রয়েছে, তো সেখানেও সমস্ত রকম চুলের যাবতীয় সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে, ভিডিও দেওয়া হয়েছে, ইভেন উপকারও পাওয়া হচ্ছে যদি আমরা রেগুলার ঠিক মতন মেনটেন করতে পারি। আর চুলটা যদি ড্রাই হয়ে যায়, তার জন্য আমাদের স্ক্যাল্পটাকেও ময়েশ্চারাইজ করতে হবে আর হেয়ারটাকেও ময়েশ্চারাইজ করতে হবে। তো সেই প্যাক আমার সমস্ত কিছু হেয়ারের জন্য বলা আছে, আবারও না হয় বলে দেব। কিন্তু আমি চাই আপনারা কমেন্ট করুন, একটু শেয়ার করুন, সবার মানুষের কাছে একটু পৌঁছে দিন, কারণ আপনাদের শেয়ার কমেন্টটা না হলে তো আমার লাইভে আসার কোনো মানেই হয় না, তাই না? ওকে রুনাই, আজকে ফার্স্ট দেখছেন আপনি, তাহলে আপনি যখন আজকে প্রথম, তাহলে আমি চাই আপনি প্রথমে ফলোটা করে নিন, ফলো করার পর প্রোগ্রামগুলো দেখতে থাকুন। আর আমার মনে হয় যখন এত মানুষের সমস্ত রকম উপকার হচ্ছে, আপনারও হবে। আর 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 কেন নীলিমা, দেখি আগে শেয়ারটা হলো কিনা। শেয়ার নীলিমা, যারা শেয়ার করেছেন প্লিজ একটু বলবেন। হ্যাঁ, এই কার কথা যেন বলতে যাচ্ছিলাম, কার কথায় উত্তর দিতে যাচ্ছিলাম, যিনি কিনা আমার অয়েলটার সম্বন্ধে জানতে চেয়েছেন, বডি অয়েল। একটা কথা বলি, বডি অয়েল না আমাদের বিভিন্ন রকম পাওয়া যায়, তো সেক্ষেত্রে সেই সমস্ত বডি অয়েল আমরা যাই হতে পারে, যে কোনো বডি অয়েল হতে পারে, আমি ড্যাম শিওর যে ওই সমস্ত বডি অয়েলের সাথে লড়াই করে আমার বডি অয়েল জিতবে, কারণ এটা স্কিনকে হাইড্রেট রাখতে হেল্প করবে। সেটা হচ্ছে যেটা করতে হবে। কার প্রশ্ন ছিল?
নামটা আমি প্রশ্নটা ঢুকে গেছে, যাই হোক সেটা হচ্ছে নামটা চোখের সামনে থাকলে ভীষণ ভালো লাগে। তো যাই হোক এই প্রশ্নটা হচ্ছে যে পিওর কোকোনাট অয়েল নিতে হবে সম পরিমাণে, আমি মেজারমেন্ট কাপ দিয়ে দেখিয়েছি, সম পরিমাণে আমন্ড অয়েল নিতে হবে আর সম পরিমাণে জোজোবা অয়েল নিতে হবে, তার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল দিতে হবে। বাকি জিনিসের দিকে আমি যাচ্ছি না, আরো অনেক কিছু তামঝাম আছে, অনেক কিছু হেনা তেনা অনেক কিছু জিনিস রয়েছে যেগুলো আমি যাচ্ছি না। আমি শুধু এইটুকুই বলছি যে পিওর কোকোনাট অয়েল যেটার মধ্যে অন্য কোনো স্মেল থাকবে না, শুধু নারকেল তেল, সেক্ষেত্রে জোজোবা অয়েলের কোনো গন্ধ থাকছে না, আমন্ড অয়েলেরও কোনো গন্ধ থাকছে না। সেটাকে কন্টেনারে করে আমরা ইকুয়ালি মিশিয়ে নেব। দেন আমরা যতটা আমরা বানাবো ততটার মধ্যে ভিটামিন ই ক্যাপসুল 1-2 মিশিয়ে নেব, নিয়ে সেই বডি অয়েলটা অ্যাপ্লাই করব টপ টু বটম। স্কিন যারা করেছে তারা সবাই বুঝতে পারছেন যে কতটা স্কিন হাইড্রেট থাকে, সমস্ত বডি অয়েলকে পেছনে ফেলে দেবে। স্কিন কখনোই রাফ হবে না, ফাটবে না, কোনো রকম প্রবলেম থাকবে না। ছোট থেকে বড় প্রত্যেকেই ওই অয়েল দিয়ে ইউজ করতে পারবেন। আর মাসাজ ভীষণ ইম্পর্টেন্ট আমাদের যে কোনো কিছু হেলদি স্কিনের জন্য হোক, সমস্ত কিছুর জন্য। মাসাজ করলে কি হয়, আমাদের রক্ত চলাচলটাও যত ভালো হয় তত আমাদের স্কিন ফ্লোলেস থাকে। আর মাসাজ করলে ব্যথা বেদনা সমস্ত কিছু অনেক দূরে থাকে। তো যাই হোক, এটা বলে দিলাম আপনার উত্তর। আপনার কাছে এই প্রশ্নের উত্তরটা দিয়ে চাইবো একটা শেয়ার, যাতে আরো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। বুলটি, হ্যালো বুলটি, কেমন আছো দিদি? আমি ভালো আছি। আজকে চাউল গুঁড়া, টক দই, ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে হাতে লাগিয়েছি, খুব ফ্রেশ লাগছে। গুড। তারপরে ওই ওইটা করার পর স্কিনটা ভালো লাগছে, তারপরে আপনি ওই অয়েলটা দিয়ে মাসাজ করে নেবেন। মধু আজকে আপনি আমার পার্সোনাল ফেসবুকটা পেয়ে গেছেন পাগলামি গুলো, কারণ আমি বারে বারে বলি যে প্রত্যেকটা মানুষের যেটা ভালো লাগে সেটা করবেন, কারণ প্রত্যেকটা মানুষের মনের ভেতরে একটা বাচ্চা লুকিয়ে থাকে, প্রত্যেকটা মানুষের ভেতরে তার একটা খুব নিজস্বতা লুকিয়ে থাকে। এবারে সেই জিনিসটা যখন মানুষ করে ফেলে, তাতে 10টা লোক কি বললো সেদিকে ধ্যান দিতে নেই। নিজের যেটা ভালো লাগে, নিজের মন যেটা ভালো লাগে সেটা করতে হয়। তো যাই হোক, আজকের বিষয়বস্তু সম্পূর্ণ আলাদা, পিগমেন্টেশন, স্কিনের পিগমেন্টেশন। যেখানেই থাকুন না কেন, যদি মনে হয় পিগমেন্টেশন আমরা ঠিক করতে হবে, তাহলে হাইড্রা ফেশিয়াল, লেকিন প্রপার জায়গাতে, প্রপার টেকনিশিয়ানের কাছ থেকে। আমি বারবার বলি, আমাদের নানা রকম মেশিন রয়েছে, হ্যাঁ, সস্তার মেশিন রয়েছে, যেটা কিনা সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভব নয় বাবু। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মানুষ যে সালনে যাবেন আপনারা, তা সেখানে কিন্তু আপনাদেরকে বলবে যে এটাই ঠিক, এটাই সবকিছু, এটাই। তো মানুষের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে কখনোই বোঝা সম্ভব নয় কোনটা ঠিক কোনটা ভুল। আমরা তো আর রাজহাঁস নই। রাজহাঁসকে যেমন জল আর দুধ দিয়ে দিলে শুধু দুধটাই খেয়ে নেবে, জলটা ফেলে দেবে। তো সেই রাজহাঁস হতে গেলে আমাদেরকে একটু নলেজ রাখতে হবে। তাই জন্য আমি বলছি, হাইড্রা ফেশিয়ালের কথা তো অবশ্যই বলছি, কিন্তু তার সাথে সাথে আমি বলছি প্রপার টেকনিশিয়ান, প্রপার মেশিন, প্রপার হাইড্রা ফেশিয়ালের যে প্রোডাক্ট হয়, লেজার ট্রিটমেন্ট, হাইড্রা ফেশিয়াল দুটো কিন্তু একেবারেই আলাদা। আর হাইড্রা ফেশিয়াল থেকে কিন্তু একদম পিগমেন্টেশন, স্কিনের যে কোনো সমস্যা, স্কিন খুব ভালোভাবে, আমি হাইড্রা ফেশিয়াল সম্বন্ধে ছোট ভিডিও দিয়েছি, সেটা দেখবেন। কিন্তু হাইড্রা ফেশিয়াল ভীষণ ভালো। আর যদি মনে হয় করাবেন, আপনি জিজ্ঞাসা করবেন আমাদের, আমি বলে দেবো কোথায় হাইড্রা ফেশিয়ালটা ভালো হয়। একটুখানি কষ্ট করে আসতে হবে। না, দাম খুব বেশি নয়। অন্যান্য স্যালনগুলোতে
হয়তো প্রোডাক্ট কি থাকবে আই ডোন্ট নো, মেশিন কেমন সেটাও বলতে পারবো না, গ্যারেন্টি দিতে পারি না আমি। আর দাম কিন্তু অনেক বেশি। আর আমি যে কথা বলবো যেখানে হাইড্রা ফেশিয়ালটা হয়, গ্যারেন্টি তো আমি দিতে পারবো, আর মেশিনের গ্যারেন্টিও আমি দিতে পারবো, টেকনিশিয়ানের গ্যারেন্টি আমি দিতে পারবো, আর প্রপার সঠিক ট্রিটমেন্ট হবে সেটাও আমি দিতে পারবো। সেই জায়গাটা আমি আপনাদের সামনে নিয়ে আসবো। হ্যাঁ, তো আপনারা যারা মনে করছেন, আর খরচ খুব বেশি নয়, যারা দূরে থাকছেন তারাও যদি মনে করেন আসবেন, এসে ট্রিটমেন্ট হাইড্রা ফেশিয়ালটা নেবেন, আমার মনে হয় অনেক বেটার হবে। পিগমেন্টেশন চলে যাবে 1, 2, 3, 4 কয়েকটা সিটিংয়েই, ডিপেন্ড করছে কতটা ডার্ক পিগমেন্টেশন। যারা দেখছেন তারা মিঠু দাস, ম্যাম আমি তো ঘরের মেঝেটা দূর করার জন্য আমি দিয়েছি মিঠু, অনেকবারই তো দিলাম। হ্যাঁ, আমি তো লিখ দিলাম। প্রথম কথা যেটা প্র্যাকটিস করতে হবে মিঠু, নাম্বার 1 যেটাকে অ্যাভয়েড করা যাবে না সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। শীতকালে এমনি জল কম খাওয়া হয়, তো এই জল কম খাওয়াতে আমাদের ডিটক্স ওয়াটার আপনাকে প্রথম খেতে হবে, যেটা আমাদের টক্সিন বের করবে, স্কিনের উজ্জ্বলতা বাড়াবে। দ্বিতীয়ত আমি তো বলেইছি, ওই মানে কি বলবো, সমস্তটাই তো বলেছি, অ্যাপেল সাইডারের ভিনিগার থেকে শুরু করে। আর যদি খুব বেশি থাকে মিঠু, তাহলে বলবো দুটো একটা সিটিং যদি নিয়ে যাওয়া যায় হাইড্রা ফেশিয়ালের, ভীষণ ভালো হবে। কোনো এমন কিছু দাম নয় কিন্তু কম্পারেটিভলি অন্যান্য সালন বা অন্যান্য পার্লার, বুঝেছেন? শেয়ারটা দিদিভাই সকালবেলায় খালি পেটে কি খেলে স্কিন গ্লো করবে? বুলটি অনেক মানুষের অনেক সত্যি ভুল ধারণা থাকে যে কোনটা মানে সকালে কোনটা জিনিস, কোন ড্রিঙ্কটা আমাদের সকালে খালি পেটে খাওয়া উচিত, কোন ড্রিঙ্কটা আমাদের সকালে খালি পেটে খাওয়া উচিত নয়, নানা রকম কনফিউশন থাকে। তো আমি আমার এই চ্যানেলে প্রপারলি একদম সঠিকভাবে সবটা আমি দিয়েছি, ঠিক আছে? ডিটক্স ওয়াটার নাম্বার 1। ডিটক্স ওয়াটার তো কথা আমি সবসময় বলি। অনেকে আমাকে প্রশ্ন করেছেন ওয়েট লস হবে না সেই ডিটক্স ওয়াটার বলতে। আমি নেক্সট ভিডিওতে তাদের জন্য ভিডিও বানিয়ে আমি দেবো, নট লাইভে দেখাবো, ভিডিও বানিয়ে আমি দেখাবো যে স্কিন গ্লো করবে সেই ডিটক্স ওয়াটার, বাট ওয়েট লস হবে না। আবার যারা মনে করছেন ওয়েট লসও হবে অথচ স্কিন গ্লো করবে, সেটা আর একটা। তো এই উইন্টারে কিভাবে সেটা হয় সেটা আমি দিয়ে দেব। আর বলছি আমি আমার এই চ্যানেলে এই পেজে সমস্তটা দিয়ে দিয়েছি, বলছি সবটা। হ্যাঁ, কি খেতে হবে সকালবেলায় খালি পেটে, কিভাবে খেতে হবে, আমি লিঙ্ক গুলো দিয়ে দেবো বাবু, ঠিক আছে? টুসি, হ্যালো, গুড ইভিনিং টুসি। ভালো আছি। কেমন টুসি ওখানে বর্ধমানে ঠান্ডা কেমন পড়েছে? এখন তো নিশ্চয়ই একটু পড়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ মধু, ঘানি ভাঙা নারকেল তেল তো পিওর হয়। এবারে দেখতে হবে যে ঘানির মধ্যে সবসময় যেটা ভাঙা হয় সেটা কতটা মানে হাইজিন। অনেক সময় কি হয়, নানা ধরনের মানে কি বলবো, ঘানিতে অফকোর্স ঘানির তেল ভালো, সর্ষে দিলে সেই ঘানি দিয়ে বের করছে, কোকোনাট অয়েল সে ঘানি থেকে পিওর হচ্ছে আমাকে, কিন্তু সেই জায়গাটা তো অনেক সময় দেখতে দেয় না যেখানে তৈরি করছে। অনেক সময় অনেক পোকামাকড় বা কোনো ছোটখাটো কি বলবো অ্যানিমাল, ছোটখাটো ককরোচ হেন তেন, তাদের 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 মানে ময়লা সেগুলো যদি থাকে, আর সেই ময়লাতেই যদি করা হয় তখন একটুখানি তো আনহাইজিন হয়ে যায়। হ্যাঁ, কিন্তু উপায় নেই, আমাদেরকে তো সেটাই নিতে হবে। ঘানির নারকেল তেল বেটার, একটুখানি ওটা ওটা ভীষণ ভালো। ঘানি থেকে যে কোকোনাট অয়েল বেরোচ্ছে ভালো।
আচ্ছা, কেন দেখতে পাচ্ছি না? লোপা, লোপা তো, হ্যাঁ লোপা বডি অয়েলটা অনেক ভালো, আমি ব্যবহার করেছি। দিদি চুলের তেলটা একটু বলবেন প্লিজ। ওকে লোপা, চুলের তেলটা, বডি অয়েলটা ভীষণই ভালো লোপা, বললাম না ভীষণ ভালো, আমি তো 100% বলবো, গ্যারান্টেড। দেখুন আমি তো প্রোডাক্ট বিক্রি করছি না, বাট আমি চাইছি যাতে প্রত্যেকটা মানুষ একটু ভালো থাকুক, আর তার জন্যই আমার প্রচেষ্টা, ছোট্ট প্রচেষ্টা, সেটাই হচ্ছে মেনস্ট্রিম লাই এসেনশিয়ালস এর সমস্ত কিছু ভিডিওস, যাতে আর কি বলুন তো, এই যে আমাদের যখন কোনো ডক্টরও দেখাতে হয় শরীর খারাপ হলে, তখনও তো একটু খরচা হয়, তাই না? মানুষের শরীর খারাপ, জ্বর, কাশি, যাই হোক না কেন, আমাদের যখনই আমরা ডাক্তার দেখাচ্ছি তখন তো খরচা হয়, আর ডাক্তার তো ভীষণ টেস্ট দিয়ে দেয়, এই টেস্ট ওই টেস্ট। আজকাল ডাক্তার দেখাতেও ভয় করে, কারণ অনেক বড় কথা চলে আসে। কারণ প্রথম কথা লোপা, সেই নিয়ে আমি অন্য সময় আলোচনা করব, যদি আমরা প্রপার শিক্ষা, প্রপার নলেজ না পাই, তাহলে কিন্তু কি বলে ওর নাম, কোনো কিছু ঠিকঠাক হয় না। তো সেক্ষেত্রে আমি এই বললাম যে আমি যে প্রসেসগুলো বলছি, যে প্রোডাক্টগুলো বলছি, সেগুলো প্লিজ একটু মেনে চলবেন, আপনাদের সবার উপকার হবে। আর আমি চাই আমাকেও আপনাদের হাত ধরে একটু পৌঁছে দিন, জাস্ট একটু শেয়ার। চুলের তেলটা অবশ্যই আমি বলবো। আর দু ধরনের হেয়ার অয়েল আমি দেখিয়েছিলাম, একটা হচ্ছে যে অনেকের মাথায় লাইস থাকে, উকুন থাকে, যাতে সেই উকুনের হাত থেকে মুক্তি পাওয়া যায় সেই তেল থেকে। তো সেই তেলটা লাগালে আর মাথার মধ্যে কি হয়, ড্যান্ড্রাফ হয়ে যায়, এরকম আটকে আটকে থাকে, অয়েলি ড্যান্ড্রাফ। তো সেক্ষেত্রে আমরা যদি সেই অয়েলটা ব্যবহার করি, স্ক্যাল্প, দেখুন আমাদের এই চুল যেটা আছে, এই চুল তো আমাদের ডেড, তাই না? কিন্তু যেখান থেকে বার হচ্ছে, যেখান থেকে আসল জিনিস, সেটা হচ্ছে স্ক্যাল্প। স্ক্যাল্পের মধ্যে আমাদের হেয়ারের অনেক পার্ট থাকে, হেয়ার ফলিকল, এগুলো একটা আলাদা থিওরির ব্যাপার, সেদিকে আমি যাচ্ছি না। রুট বাল্ব, অনেক কিছু থাকে, তো কিউটিকল, কোটেক্স, মেডুলা, তো ওগুলো আমি থিওরিটা অন্য সময় যাব, অন্য কিছু করবো, সেটা আলাদা ব্যাপার। কিন্তু মেইন জিনিস হচ্ছে স্ক্যাল্পে, আমাদের স্ক্যাল্পে ম্যাসাজ করতে হবে, স্ক্যাল্পে পরিষ্কার রাখতে হবে, তাহলে আমাদের হেলদি স্ক্যাল্প থাকলে আমাদের সবকিছু, চুলটাও ভালো থাকবে, তাই না? আজকে সাপোজ আমাদের ধরুন যে বাড়িতে আমরা আছি, সে বাড়ির মধ্যে বিস্কিট খেলাম, নোংরা ফেললাম, এই খেলাম, নোংরা ফেলছি, যা কিছু খাচ্ছি সবকিছু মাটির মধ্যে ফেলছি, তাহলে কি ঘরটা হাইজিন লাগবে? সে ঘরে কি থাকতে পা দিতে ভাল লাগবে না, তো শরীরটাও অস্বস্তি লাগবে, কেমন নোংরা জায়গা। সেরকমই যদি আমাদের স্ক্যাল্পটা, মেইন হচ্ছে স্ক্যাল্প যদি ভালো না থাকে, পরিষ্কার না থাকে, চুল হেলদি থাকে না। তো সেক্ষেত্রে এই শীতে বিশেষ করে, আমাদের শীত, গ্রীষ্ম, বর্ষা সব দিনই আমাদেরকে করতে হয় সেটা কথা নয়, বাট শীতকালে বিশেষ করে স্ক্যাল্পে কিন্তু স্ক্রাব করতে হয় অ্যান্ড ময়েশ্চারাইজ করতে হয়। আজকে আমার একটা আমাদের লাই এসেনশিয়ালসে তো বিভিন্ন রকম ভাবে আপনাদের সাথে থাকার চেষ্টা করি, ভিডিও পোস্টার, স্টিল পোস্টার, ছোট ভিডিও, বড় ভিডিও, লাইভ, সবটাই তো দিই, যাতে দরজাতে সবসময় নক করতে পারি। হ্যালো, টেক কেয়ার করছেন তো? হ্যালো, যত্ন হচ্ছে তো? হ্যালো, আপনারা ভালো আছেন তো? কারণ আপনারা ভালো থাকবেন তবেই তো সবাইকে ভালো রাখবেন। যাই হোক, তো লোপা হেয়ারের অয়েলের আমি দুটো লিঙ্ক আপনাকে দিয়ে দেবো, প্লিজ একটু মন দিয়ে দেখে নেবেন। আর মধু, একটা কথা কালকে তো আমার আপনাকে বকাই হয়নি, যে আপনি আমাকে এত ভালোবাসেন, আপনি আমার এত ফলো করেন, আমার প্রত্যেকটা ভিডিও আপনি দেখেন, শেয়ার করেন, ভুল করলেন। খালি পেটে চিয়া সিড, নো, খালি পেটে চিয়া সিডটা খাবেন, ঠিক আছে? খালি পেটে কি খায় না? খালি পেটে চিয়া সিড খায় না, খালি পেটে গ্রিন টি খায় না। ঘুম থেকে উঠে গ্রিন টি খালি পেটে নেভার, খালি পেটে চিয়া সিড
নো, আমি তো লিঙ্ক দিয়ে দিয়েছি, আমি তো সবটা দিয়ে দিয়েছি, তাই না? তো সেইগুলো একটু ফলো করবেন। আর কে যেন প্রশ্ন করেছিল যে আমাদের কি খেলে স্কিন গ্লো থাকবে। স্কিন গ্লো থাকার নানা রকম, প্রথমেই যেটা হবে ডিটক্স ওয়াটার। সারাদিনে 1 লিটার ডিটক্স ওয়াটার তো অবশ্যই খেতে হবে। স্কিন গ্লো না করলে 15 দিনে যখন স্কিন গ্লো করবে না, তখন আমাকে আপনি বলবেন। আর তাছাড়া সব থেকে এখন যেটা পাওয়া যাচ্ছে আমলকি। সকালবেলায় ঘুম থেকে উঠে এমটি স্টমাকে প্রথমে তো এমনি জল খেতে হয়, নর্মাল ওয়াটার, কারণ খালি পেটের মধ্যে হঠাৎ করে গরম জিনিস দেওয়া উচিত নয়। তো সেক্ষেত্রে আমাদের প্রথমে নর্মাল ওয়াটার খেতে হবে, দেন আমরা খাবো আমলকির জল, আমলকির যেটাকে আমি ঘরে বলছি ঘরে বানানো জুস। কিভাবে বানাতে হয় সেটা দিয়ে দেবো। বুলটি জিজ্ঞাসা করেছে। না, এখনো শেয়ার হয়নি। শেয়ার না হলে আমিও মুখে আঙুল দিয়ে বসে গেলাম। আর যেটা হচ্ছে যে আমরা যখন স্কিনটাতে ছোট হই বা বড় প্রত্যেকে কিন্তু বাবু ভালো করে মাসাজটা করতে হবে, রাইট? আমি মাসাজের ভিডিওটা দিয়ে দেবো, যাতে আমরা ফেস ওয়াশ করি অ্যান্ড আমরা যাই করি না কেন তাতে সেইভাবে যেন আমরা সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করতে পারি। আর কে যেন আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমি হিমালয়ার নিম ফেস ওয়াশটা ইউজ করছি, আর বললো কি ইউজ করছে, বললো হিমালয়ার কিছু আছে মনে হয়, নিম আর হলুদের ফেস ওয়াশ, সেটা ইউজ করছিল, এখন নিম করছে। তো আমি তাকে বলবো, নামটা ঠিক এখন এই মুহূর্তে মনে পড়ছে না, তো আমি তার জন্য বলবো যে, তার জন্য কেন, আমি প্রত্যেককেই বলবো, নিম দেখুন, নিম আমাদের স্কিনকে কি করে। নিম আমাদের স্কিনের যদি কোনো প্রবলেম থাকে, কোনো ইনফেকশন হয়, যদি কোনো মানে র্যাশেস থাকে, হ্যাঁ, অ্যান্টি ইনফ্লেমেটারি, ইনফ্লেম যদি কিছু থাকে, তখন নিমটা আমাদের উপকারে লাগে। বাট নিমটাতে না একটু স্কিনটাকে না চেপে দেয়, একটু ডার্ক করে দেয়। সেজন্য যদি স্কিনে আমাদের কোনো প্রবলেম থাকে, আমাদের যদি কখনো দরকার পড়ছে, তখন আমরা নিম ফেস ওয়াশ ইউজ করতে পারি। বাট স্কিন ক্লিয়ার, স্কিনে কোনো প্রবলেম নেই, তাদেরকে বলবো নিম ফেস ওয়াশটা না করতে, কারণ নিমটা আমাদের স্কিনের একটু ডার্ক করে দেয়। তবে নিমও তো দরকার, তো সেটা আলাদাভাবে অন্যভাবে আমরা ইউজ করতে পারি। কিন্তু মুখে পিম্পলস, মুখে কোনো প্রবলেমস, তাহলেই আমরা র্যাশেস, তাহলেই আমরা নিম ফেস ওয়াশটা ইউজ করব, আদারওয়াইজ নয়। আচ্ছা, সেটা অসুবিধা নেই মধু, কারণ কি চিয়া সিড ভীষণ উপকারের জিনিস। আপনাকে ভিডিও দিয়েছি, দেখেছিলেন ভিডিওটা? মানে একমাত্র চিয়া সিড ম্যাজিক, কিন্তু প্রপারলি জানতে হবে কখন কি, কিভাবে, কতটা, কখন কিভাবে, সেটাই আমার ভিডিওতে রয়েছে একদম সঠিকভাবে। তো সেটা আপনাদেরকে দেখতে হবে আর সেই অনুযায়ী করতে হবে। দেখুন, সব জিনিসই ভালো থাকে, রাইট? সাপের বিষ থেকেও ওষুধ তৈরি হয়, হয় না? কিন্তু ওই সাপের বিষ দেশে দিলে কি ভালো হবে? নেভার। তাই কোন জিনিস ভালো তো হতেই পারে, কিন্তু কোন ওয়েতে আমরা করব সেটার জন্যই তো লা এসেনশিয়ালস, সেটার জন্যই আমি তো সেটাই আপনাদেরকে
সঠিকভাবে যেভাবে ভিডিওগুলো দেওয়া হচ্ছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন। ভুল তথ্য মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস থেকে পাবেন না। ভুল তথ্য আমি অ্যাটলিস্ট দেব না। যেটা জানবো না সেটা বলবো না, বাট যেটা জানি সেটা ডেফিনেটলি বলবো। আচ্ছা, একটু শেয়ার হয়ে যাক। দিদি, আমার ছেলের এজ 22, ওর ওয়েট লস হবে, স্কিন তো গ্লো হবে, এমন ডিটক্স ওয়াটার একটু বলবেন প্লিজ। অবশ্যই রোনাই, অবশ্যই বলবো। কারণ আমরা জানি যে আমাদের বাচ্চারা যদি ভালো থাকে আমাদের ভবিষ্যৎ ভালো থাকবে, আর তাদের সব থেকে আগে হচ্ছে হেলথ, তাই না? তো সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো, অবশ্যই আমি লিংক দেব। আর বাচ্চা ছেলে হোক বা বাচ্চা মেয়ে, কিছুতেই তারা নিজেদের টেক কেয়ার করবে না। আর সেই কারণেই ওপরওয়ালা মা বানিয়েছে সেই বাচ্চাদের পেছনে, যে যতই বড় হয়ে যাক না কেন সেই বাচ্চাদের পেছনে মাদের সারা জীবন লেগে থাকতে হয়। আর 22 ইয়ার্স তারা হয়তো বাইরের লোকের কাছে অনেক বড়, বাট সত্যি সত্যি মায়েদের কাছে সেই সমস্ত ছেলেমেয়েরা অনেকটাই ছোট। তাদেরকে সবসময় আমাদের চোখে চোখে রাখতে হবে, গাইড করতে হবে অবশ্যই। হ্যাঁ, তো আমি রুনাই, আমি দিয়ে দেব, আমি আপনাকে বলে দেব, ভিডিও দিয়ে দেবো। রুনাই, আমি শুধু বলবো একটু প্লিজ আপনি আমার মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস পেজটা ফলো করে নিন, আর একটু শেয়ার করুন না। আপনারা যদি ভালোবাসা না দেন, শেয়ার না করলে আমি কি করে সবার সাথে সবারকে এগিয়ে যাব বলুন তো? আমি তো চাই যাতে আমাদের ছোট্ট নিজের ঘর ভালো থাক, নিজের ঘরের পরে চাইবো পাশের বাড়িটাও ভালো থাক, তারপরে চাইবো একটা পাড়া ভালো থাক, এইভাবে চাইবো সারা পৃথিবীর মানুষ ভালো থাক, তাই না? আর এই সমস্ত জিনিস দিয়েই তো মানুষজন ভালো থাকে। আজকাল যে কোনো ডক্টর বলুন, যে কোনো কোথাও আপনি যাবেন প্রফেশনালি কোথাও, তো সেখানে কিন্তু তারা এমন এমন জিনিস বলে দেবে যে যেখানে করতে সাধারণ মানুষের পক্ষে সত্যি খুব ডিফিকাল্ট। আর ডক্টরকে তো মানে কি বলবো, ভীষণই ভয় করে। হয়তো আপনি গেলেন একটা ফুসকুড়ি নিয়ে, একটা ছোট র্যাশেস নিয়ে, ওটাকে আপনার বানিয়ে দিল যে এত বড় জিনিস। তো সেই কারণে আমার একটু ছোট্ট প্রচেষ্টা, আর সেই কারণে আপনাদের হাত, আপনাদের সাহায্য, একটু শেয়ার, একটু ভালোবাসা, ভিডিওগুলো দেখুন, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখুন। আর আমি রুমি, আমি নিশ্চয়ই বলে দেব। অর্পিতা রয় মন্ডল, শুভ সন্ধ্যা দিদিভাই, চলে এসেছি, ছেলেকে পড়াতে গিয়ে একটু দেরি হয়ে গেল। নো ইস্যু, আগে বাচ্চা তারপর সবকিছু। ওকে, কি নামটা আমার নাই ফোনটাতে না এমন হচ্ছে না। তনুরিমা পল, আমি ত্রিপুরা আগরতলা থেকে দেখছি, আমার স্কিনটা খুব ড্রাই, কি করব? হ্যাঁ তনুরিমা, থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, আর আরো ধন্যবাদ যে কোয়েশ্চেন কমেন্ট করার জন্য। আমি নিশ্চয়ই, আপনি একটু দেখতে থাকুন, কারণ আমি যে ভিডিওগুলো দিই তাতে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা আমার ভিডিওগুলো ফলো করছেন তারা নিজেরাই বলছেন ভালো আছেন, তারা হেলদি, স্কিন হাইড্রেট হচ্ছে। আর এখন তো ঠান্ডা, তো এই স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে আরো বেশি। সেই জন্য প্রত্যেক দিন স্কিন কেয়ার কিভাবে করা হয় আর কি কি করলে স্কিনটাকে ভালো হবে সেটাই নিয়ে আমার অনেক ভিডিও দেওয়া আছে। আমি তনুরিমা, আমি আপনাকে লিঙ্কগুলো দিয়ে দেব, কাইন্ডলি একটু বসে বসে দেখবেন, শুধু দেখবেন নয়, অ্যাপ্লাই করবেন। আর আমি জানি পরের কমেন্টেই আপনার আসবে যে আমি অনেক ভালো আছি, আমার স্কিন অনেক ভালো হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাকে সমস্ত রকম লিঙ্কগুলো দিয়ে দেবো। আর আপনি মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এই পেজটা যেখান থেকে আপনি দেখছেন, প্লিজ একটু ফলো করে রাখুন, ঠিক আছে? আর শেয়ার করুন, কারণ কি, কারণ না কারো শেয়ারে আপনি দেখেছেন তবেই আপনি আমার এই ভিডিওতে আসতে পেরেছেন। তাই আপনি যখন আমার ভিডিওতে আসতে পেরেছেন অন্য কারো শেয়ারের মাধ্যমে, তো আপনারও দায়িত্ব রইল আরো অন্য কাউকে সেই জিনিসটা পৌঁছে দিতে, যাতে আরো অন্য কেউ এইখানে আসতে পারে, তাদের প্রবলেম যাতে সলভ হয়।
কারণ আমরা প্রত্যেকেই কিছু না কিছু সমস্যায় ভুগে থাকি, তাই না? তো সেখানে বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়। থ্যাংক ইউ তরুণীমা, থ্যাংক ইউ তরুণীমা। একটু শেয়ার, অর্পিতা শেয়ার হয়ে যাক। অর্পিতা এখন একটু ভালো আছেন তো? সবকিছু ঠিকঠাক চলছে তো? আমি বলেছিলাম, হ্যাঁ ইয়েস মধু, আমি বলেছিলাম 15 মিনিট তেল মেখে 15 মিনিট রাখতে বলিনি বাবু, আমি বলেছি তেলটা মাসাজ হয়ে যাবে তারপরে স্নান করতে হবে। আর আমি সাবান তো আপনারা ব্যবহার করতেই পারেন, কিন্তু আমি তো সাবান নিয়ে কথা বলেছিলাম না, ক্ষার যুক্ত ক্ষার ছাড়া। তো আমার মনে হয় সাবানটা এখন প্রাইভেট পার্টে ইউজ করাটাই বেটার, যেমন আন্ডার আর্মস বা আমাদের ভাজাইনা এরিয়া এগুলোতে ইউজ করবেন। আর তেল মেখে দেখবেন, আমি তো বারবার বলি যখন আমরা মেকআপ করি তেল দিয়ে ময়লা ওঠাই, রাইট? তো আজকে যদি তেলটা ভালো করে মেখে সুন্দর করে স্নান করা যায়, তাহলে টাওয়েল বা গামছা দিয়ে যদি আমরা পরিষ্কার করি স্কিন, তাহলে আমাদের সাবান লাগছে না, এই অন্তত এই উইন্টার সিজনে। হ্যাঁ অবশ্যই আন্ডার আর্মস অ্যান্ড আমাদের প্রাইভেট পার্ট সেখানে অবশ্যই আমাদের পরিষ্কার রাখতে হয়। সেক্ষেত্রে আপনারা লিকুইড সোপ থাক বা কম ক্ষারযুক্ত গ্লিসারিন যুক্ত সাবান আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু শীতের সময় এই উইন্টার সিজনে তেল মেখে ময়লা কিন্তু পরিষ্কার হয়ে যায়। আর আমি যে তেলটা বলেছি সেই তেলে কিন্তু গা চপচপও করে না, আবার গন্ধও হয় না, রাইট? ঠিক তো? ঠিক বলছি তো? তো কারণ কি আমি নিজেও সেই তেলই ইউজ করছি। আর আন্ডার আর্মস অ্যান্ড প্রাইভেট পার্ট সেই জায়গাতে আমরা সাবান ইউজ করছি বা সবকিছু। তরুণিমা পাল, আপনাকে সমস্ত লিঙ্ক আমি দিয়ে দেবো। আমি ড্যাম শিওর, 200% শিওর আপনার স্কিন ভালো হয়ে যাবে। আর রুনাই, আমি অফকোর্স আমি দেব, হ্যাঁ, তো আমি চিন্তা করবেন না, আমি লিঙ্কটা দিয়ে দেব। আপনারা একটু শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ অর্পিতা রয়, এখন আগের থেকে অনেক ভালো আছি দিদি ভাই। আমি বললাম না অর্পিতা, ভালো থাকবো তো, আমরা ভালো থাকবো। মিঠু শেয়ার ডান। হ্যাঁ মিঠু, ও কোন প্রশ্ন মেচে তার ছিল? দেবযানী ব্যানার্জি, পিগমেন্টেশন নিয়ে একটু বলুন। দেবযানী ব্যানার্জি, পিগমেন্টেশন নিয়েই বলছিলাম এতক্ষণ। হ্যাঁ পিগমেন্টেশনটা হচ্ছে মেইন জিনিস। এরপরে যে পিগমেন্টেশনে নিয়ে যেটা বলছিলাম, অনেকে কি করে যারা লেজার ট্রিটমেন্ট করেন বা কেমিক্যাল ট্রিটমেন্ট করেন, তাতে স্কিন কিন্তু কিওর হয়ে যায় বা পরিষ্কার হয়ে যায়। কিন্তু আমি না কেমিক্যাল ট্রিটমেন্ট বা লেজার ট্রিটমেন্টের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। কারণ কেমিক্যাল ট্রিটমেন্ট হোক বা লেজার ট্রিটমেন্ট হোক, স্কিনটাকে যারা লেজার করছেন, যারা বিজনেস করছেন, তাদেরকে আমি কখনোই সেটা বলছি না যে খারাপ, বাট আমি বলছি যে যেমন কোনো কিছুর ভালো জিনিস থাকে সেরকম খারাপ জিনিসও তো থাকে, তাই না? তো প্রপার ওয়েতে করতে গেলে একটু সঠিকভাবে করতে হয়। আর সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় বুঝে ওঠা যে কোনটা সঠিক কোনটা ভুল, তাই না? তো সেক্ষেত্রে আমি বলবো যদি খুব বেশি পিগমেন্টেশন হয় তাহলে বলবো হাইড্রা ফেশিয়াল করতে। সেই প্রশ্ন, হাইড্রা ফেশিয়ালটা কোথায় করব, কিভাবে করব? কারণ কি বিভিন্ন রকম মেশিন আছে, কোয়ালিটির মেশিন থাকে, আর সেই হাইড্রা ফেশিয়ালের যে মেশিন তার মধ্যে প্রোডাক্ট দিতে হয়, সেই প্রোডাক্টেরও ডিপেন্ড করছে ঠিক প্রোডাক্ট না ভুল প্রোডাক্ট। হ্যাঁ, তো এইগুলো বুঝে ওঠা খুব প্রবলেম। তবে আমি যদি কোনো জায়গায় রেকমেন্ড করি তো আমি ড্যাম শিওর তো নিশ্চয়ই সেখানে গ্যারেন্টি তো আমি দিতে পারবো। তাই পিগমেন্টেশন দূর করতে গেলে ঘরোয়া ট্রিটমেন্ট তো আমি বলে আসছি, এবং কি আমি বলিও, কিন্তু সেগুলো সময় সাপেক্ষ, ধৈর্য রাখতে হয়, মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায় যে পিগমেন্টেশনটা একটু তাড়াতাড়ি। তো হাইড্রা ফেশিয়ালে যদি সঠিক টেকনিশিয়ান, সঠিক মেশিন, সঠিক
প্রোডাক্ট থাকে তাহলে 3-4 সেটিংয়েই স্কিনের সমস্ত রকম প্রবলেম চলে যায়। হাইড্রা ফেশিয়ালটা ভীষণই ভালো। হ্যাঁ, এরপরে আপনারা মনে করতে পারেন যে তাহলে তো অনেক কস্টলি, বাট আমি যে জায়গার কথা বলবো সেখানে প্রোডাক্ট পিওর থাকবে, মেশিন পিওর থাকবে, কিন্তু দামটাও সেরকম নয়, মানুষ অ্যাভেল করতে পারবে। দেবযানী ব্যানার্জি শেয়ার হয়েছে কি? ঝর্ণা ঘোষ, আমি হেয়ার অয়েলের ভিডিওটার একটা দেখাবেন? নিশ্চয়ই ঝর্ণা, অফকোর্স দেখাবো, আমি লিংক দিয়ে দেবো। হেয়ার অয়েলের 2 রকমের হেয়ার অয়েল আমি করেছিলাম, ইভেন যা যা হেয়ার অয়েল করেছি আমি সবটা লিংক দিয়ে দেবো। হয়তো পরবর্তী ক্ষেত্রে না আমি মানে কখনো প্রবলেম হয়ে যায় আর কি, মানে আমি কিছুতেই যেখানে কি করে রিপ্লাই করার জায়গাতে আমি অনেকবার ক্লিক করি, বাট কিছুতেই সেই অপশনটা ওপেন হয় না, যার জন্য আমি কখনো মিস হয়ে যায় আপনাদেরকে লিংক পাঠাতে। বাট আমি ট্রাই করতে থাকি, আমি আপনাদেরকে লিংক পাঠিয়ে দিই এবং দেব, কারণ আপনারাই হলেন আমার সবসময় যেটা বলি ক্লোজ অ্যান্ড ফ্যামিলি, বন্ধু, আত্মীয়, সবকিছু। মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এর প্রত্যেকটা পরিবার আমার পরিবার। রুনাই শেয়ার ডান, থ্যাংক ইউ রুনাই, থ্যাংক ইউ। আর আমি এইটুকু বললাম যে আপনাকে আমি দিয়ে দেব। অরুণিমা ছিল, এই যে কমেন্টগুলো আবার দেখা যাচ্ছে না, এটাও তো সেই উপরওয়ালার তৈরি মেশিন, নেট, যার জন্য আমাদের হাতে থাকে না। হ্যাঁ মধু, এটাই, যদি কখনো কলকাতায় আসেন আমি তো আছি, ফোন করবেন, আমি আপনাকে নিয়ে যাব সেখানে। হাইড্রা ফেশিয়ালটা করবেন, আমি হাইড্রা ফেশিয়াল করার আগে কাগজে লিখে দেব যে আপনি সম্পূর্ণ সেফ, এতটাই গ্যারেন্টি দিয়ে আমি সেই জায়গাতে করাতে পারবো আপনাদেরকে। কারণ দেখুন, সব থেকে আগে কি হয় জিনিস জানেন তো, যে সব থেকে আগে যে জিনিসটা একটুখানি কথা বলি, শিক্ষা, নলেজ, রাইট? এরপর আপনারা দেখবেন এখন যেটা হয়েছে, ওটা নিয়ে আমি অন্যদিন আপনাদের সাথে কথা বলবো। আমাদের খুব খারাপ লাগে আমারও নিজেরও, কিন্তু কিছু করার নেই। এখন দেখবেন চারিদিকে সবাই শেখাচ্ছে, নলেজ তারা কতটা গ্যাদার করেছে জানি না। আজকে 15টা বছর বিউটি ইন্ডাস্ট্রিতে থেকে আমি হয়তো এইটুকুনি নলেজ পেয়েছি, আর এখনকার 15টা মাসও তারা শিক্ষাটা নেয় না বা শিক্ষার মধ্যে থাকে না, তারা সেই জায়গায় শিক্ষা দিতে শুরু করেন। তো সেক্ষেত্রে তো সেরকমই তো হবে, তাই না? তো সেই রকমই আর কি, হাইড্রা ফেশিয়ালই বলুন বা যে কোনো ট্রিটমেন্টই বলুন, মানুষের ডেপথ, গভীরতাটা নেই, শিক্ষাটা জানতে হবে তো, হ্যাঁ, মানুষকে সেই তার মধ্যে থাকতে হবে তো। যে বেশি যতটা তার মধ্যে দিয়ে কাটিয়ে আসবে, তাহলে তো সেই জিনিসটা তো, তাহলে কি এক্সপিরিয়েন্সের কি লাভটা কি? 15টা বছর আর 15টা দিন বা 15টা মাস এক হয়ে যায় কি? যাই হোক, তো সেক্ষেত্রে দেখবেন আমরা ডক্টরের কথা বারবার বলি, সেই একই ব্যাপার। আপনি একটা সমস্যা নিয়ে গেছেন, আপনি সেই সমস্যাটা সমাধান করবেন কি, দেখবেন আপনার অন্য সমস্যা শুরু হয়ে গেছে। এই তো সব শিক্ষা। যদি প্রপারলি আমরা শিক্ষাটা না করি, তাহলে সেই শিক্ষা আমরা মানুষকে ভালো করব কি করে? আজকে নিজে শিক্ষা না পেলে আমি আমার স্টুডেন্ট তৈরি করব কি করে?
তাই না? তাহলে আজকে শিক্ষাটা যদি সঠিকভাবে না করি, এক্সপিরিয়েন্স যদি সঠিকভাবে আমরা না করি, তাহলে কি করে আমরা সমাজ গড়ব? আজকে আপনি ফেসিয়াল করছেন কারো কাছে, তার হয়তো আপনারা তো সাধারণ মানুষ তো বুঝবে না, মাসাজ দিল, হিতে বিপরীত হলো। তো সেক্ষেত্রে আমাদের প্রপার জায়গা বলুন, প্রপার নলেজ বলুন, প্রপার জিনিস বলুন, এটা জানতে হয়। আর দেখতে হয় তার ব্যাকগ্রাউন্ড, দেখতে হয় তার নলেজ, এক্সপেরিয়েন্স, সেগুলো একটা দাম অবশ্যই থাকে, তাই না? তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি যদি কেউ যদি হাইড্রা ফেশিয়ালের কথা ভাবেন, তো আমি আগে লিখবো, তারপরে বলবো হাইড্রা ফেশিয়ালটা করুন, এতটা আমি গ্যারেন্টি দিতে পারি। অফকোর্স ঝর্ণা, আমি দিয়ে দেব ঝর্ণা, আমার সব আছে, আমার সমস্ত ভিডিও আছে ঝর্ণা। আপনি শুধু মেইনস্ট্রিম লাইসেন্সিয়াল যে পেজটা থেকে দেখছেন ওটা একটু ফলো করে রাখবেন, রাইট? আমি ওখানে পেয়ে যাবেন আপনি ভিডিওস, আপনাকে পুরো স্ক্রলিং করতে হবে না, আপনি ভিডিওসে যাবেন, ভিডিওসে গিয়ে আপনি দেখতে পাবেন। আপনি রিলস মোর বলে থাকে পেজে, মানে ফেসবুক পেজে, সেই মোড়ে গেলে আপনি শর্টস গুলো দেখতে পাবেন। আর ইউটিউবে তো আলাদা ব্যাপার, ইউটিউবে গেলেও সেই ভিডিওস আপনি করলেন, স্ক্রল করে দেখলেন, কারণ কোনটাতে কোন জিনিসটা, স্কিন কেয়ার থেকে শুরু করে রেগুলার স্কিন কেয়ার, রেগুলার হেয়ার কেয়ার, থিওরি, নলেজ, সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে আপনাদের জন্য। তো অবশ্যই আমি অবশ্যই আপনাকে বলে দেব, সব রকম দেওয়া আছে। আর নীলিমা, ঠিক আছে নীলিমা, আমি বলে দেব, আর এখনো বলছি, আর আমার ওখানেও দেওয়া আছে, আমি লিংক দেব, তবুও বলে দিচ্ছি। অ্যাপেল সাইডারের ভিনিগার যেটা আপনি ইউজ করতে চাইছেন, সেটা দেখুন, ওটাও তো একটা অ্যাসিড টাইপের, রাইট? তো আমাদের কেন আমরা ইউজ করব? অফকোর্স ডার্ক স্পট হলেই করব। তো সেক্ষেত্রে যদি আপনি কখনো ব্যবহার করেন, তাহলে বলবো 1 চামচ অ্যাপেল সাইডারের ভিনিগার ঠিক সম পরিমাণে 1 চামচ জল মিশিয়ে নেবেন, দেন কটনে করে সেটা অ্যাপ্লাই করবেন। আমার না প্রত্যেকদিন এই যে আপনাদের সাথে কথা বলি না, আমার খুব ভালো লাগে। কত মানুষ সঙ্গে জানাশোনা হয়। বাংলাতে একটা কথা আছে না, বাংলায় দেখবেন একটা কথা আছে, ঘরের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল। তো আমার এই যে আপনাদের কাছে এতটা ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে এতটা ভালো লাগে, আপনাদের ভালোবাসা পেতে এতটা ভালো লাগে, তো লাইভে আসার লোভটা ছাড়তে পারি না, তাই লাইভে চলে আসি। আর আমার লাইভে আসাতে যদি কিছু মানুষের কিছু ভালো হয়, কিছু মানুষ যদি উপকার পান, তাহলে ক্ষতি কি? আসি না সবাই একসাথে, জাস্ট আপনারা একটু শেয়ার। আর এখানে আমি এতটা নলেজ নেই যে স্টার কি বলছে, স্টার্ট দিতে হয় না কি করতে হয়, সেটা তো আমি জানি না। যদি আপনারা জানেন, যদি মনে হয়, তাহলে আপনারা সেটা করতে পারেন, কারণ আপনাদের সমস্তটাই, মানে আমার সমস্ত কিছু মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস আরো যে কত বড় ফ্যামিলি তৈরি করতে পারবে, সম্পূর্ণটাই আপনাদের হাতে। তাই যারা আমাদের দেশ থেকে দেখছেন, তাদের কাছেও অনুরোধ রইল, আর যারা আমার দেশের বাইরে থেকে আমার ভিডিও দেখছেন, তাদের কাছেও অনুরোধ রইল যে শেয়ার, লাইক, কমেন্ট অ্যান্ড স্টার।
ঝর্ণা, থ্যাংক ইউ, ওয়েলকাম ঝর্ণা, থ্যাংক ইউ সো মাচ। তাই পিগমেন্টেশন নিয়ে একদম ভয় পাবেন না, কারণ কি পিগমেন্টেশন নিয়ে কোনো সমস্যাও নয়। পিগমেন্টেশন কিন্তু আমরা অটোমেটিক্যালি কম করে ফেলতে পারবো, রাইট? তো যদি মনে করা হয়, আমি তো আছি সবসময়। আপনারা মানে যখনই যা কিছু সমস্যায় পড়বেন, জাস্ট একটা মেসেজ, জাস্ট একটা কমেন্ট, আমি আছি। শীতের সময় তো বেশ একটুখানি নিয়ে এসে বসে গল্প করতে ভালো লাগছে। আমি সবাইকেই বললাম, আমি প্রত্যেককেই লিংক দিয়ে দেবো, এমনটা নয়। রিনা দাস, অনেক ম্যাম, অনেক অনেক লাভ। থ্যাংক ইউ রিনা, লাভ ইউ রিনা। রিনা কি আমার স্টুডেন্ট? দেখতে পাচ্ছি না। রিনা মিত্র না, সরি, রিনা মিত্র আমার স্টুডেন্ট, এটা রিনা দাস। ওকে, থ্যাংক ইউ রিনা, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন রিনা? আপনি আপনার এই উইন্টারে সব ঠিক আছে তো? পায়ের গোড়ালি থেকে শুরু করে ঠোঁট, কি বলছো দেখলাম না যে, কোথায় গেল কমেন্ট গুলো? যাক বাবা, কমেন্টটা চলে গেলে আমি কি করে দেখব? ওকে, আচ্ছা, চুলে কি অ্যাপেল সাইডারের ভিনিগার ইউজ করা যাবে? চুলে আবার সেই প্রশ্ন। গুড, ভেরি গুড। নীলিমা, চুলে আমরা অ্যাপেল সাইডারের ভিনিগার কেন ইউজ করব? প্রথমে কারণটা আমার জানতে হবে। চুল নাকি স্ক্যাল্প, কোনটা? চুল নাকি স্ক্যাল্প? চুলে নয়, আমরা স্ক্যাল্পে ব্যবহার করতে পারি। কেন? ড্যান্ড্রফের কারণে। ড্যান্ড্রফ বা খুশকির কারণে আমরা অ্যাপেল সাইডারের ভিনিগার স্ক্যাল্পে ইউজ করতেই পারি, যাদের স্ক্যাল্পে প্রচন্ড ড্যান্ড্রফ আছে। অয়েলি ড্যান্ড্রফের ক্ষেত্রেও করতে পারি, বাট চুলে নয় বাবু। চুলে আমরা চুল বলতে এটা বোঝাচ্ছি, স্ক্যাল্প বলতে এটা বোঝাচ্ছি। চুলে আমরা অ্যাপেল সাইডারে এই লেন্থে আমরা অ্যাপেল সাইডারের ভিনিগার অ্যাপ্লাই করব না। আমরা যদি করি স্ক্যাল্পে করব যদি দরকার পড়ে। আর সেটাও আমি বললাম, ওই জল অ্যান্ড সম পরিমাণে জল অ্যান্ড ভিনিগারটাকে মিলিয়ে কটনে করে অ্যাপ্লাই করবেন, সার্কেল করে মাসাজ করবেন। চুলে আমাদের দরকার নেই। অনেকে হয়তো বলেন যে চুলে দিলে চুলটা সফট হয়। হ্যাঁ, তো যদি আপনার সুবিধা হয়, যদি মনে হয় যে চুলে দিলে ভালো হচ্ছে, দেন আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু চুলের জলের সাথে ইকুয়ালি মিশিয়ে। সবার প্রশ্নের উত্তর অবশ্যই আমি দেব। আপনাদের এই প্রশ্নগুলো আসে, সেটা নিয়েই আমি কথা বলতে বেশি ভালো লাগে। হয়তো আমার লিঙ্কটা পাঠাতে একটু আধটু দেরি হতে পারে, কারণটা আমি বললাম যে আমার ওই যে রিপ্লাই করার জায়গাটা থাকে না, যেখানে আমি রিপ্লাই করি, তো অনেক সময় সেই জায়গাটা ওপেন হয় না, যার জন্য একটু লেট হয়ে যায়।
আমি চেষ্টা করি যখনই আমার লাইভ শেষ হয়ে যায় আমি রাত্রে বসে বসে প্রত্যেককে আনসারগুলো দেওয়ার। এমনিতে তো আমি লাইভে সবার ফেস টু ফেস আমি দিয়ে যাচ্ছি উত্তর, কিন্তু তবুও মানুষ ভুলে জানতো, আমরা অনেক সময় ভুলে যাই, আমাদের মাথায় সবসময় সবটা থাকে না, হয়তো কখনো কখনো ভুলে যাই। তো তখন আমরা ভিডিওটা যাতে দেখে পরে আবার মনে পড়ে যায়, সে কারণে আমি লিখেও দিয়ে দিই অ্যান্ড আমি লিঙ্কটাও দিয়ে দিই। সবাই চুপ কেন? আমার কথা আসছে না কেন? কমেন্ট আসছে না কেন? কমেন্ট আসলে তবেই না আমি কথা বলতে পারবো, নাকি সামনের একজন কথা বলে যাবে আর বাকিরা চুপ করে দেখবে যে ঠিক আছে কথা বলছে শুনি, আর বাকিরা চুপ। আচ্ছা, এবারে একটা প্রশ্ন করি তো, নেক্সট যদি আমি লাইভে আসি, নেক্সট কি টপিকের উপরে আপনারা জানতে চান, সেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। যে কোনো কিছু হতে পারে, শুধুমাত্র যে আমাদের নিজেদেরকে কেয়ার করা বা শরীর স্বাস্থ্য সৌন্দর্যের উপরে কথা, তার বাইরেও হতে পারে, তার বাইরেও আমরা আলোচনা করতে পারি। যে কোনো একটা টপিক, যার যেটা মনে হচ্ছে একটা করে টপিক আমাকে লিখে দিন যে এই টপিকের উপরে আলোচনা হোক আলোচনা, চলুক 1 ঘন্টা সেই আলোচনা। সবার কথার মানে একটা টপিক আপনারা দিন, সেটা নিয়ে আমরা শুরু করব আলোচনা করা, রাইট? ম্যাম হিল ট্রিটমেন্ট অ্যান্ড টিপ দেবেন। রিনা, হিল ট্রিটমেন্টের টিপ আমরা দিয়েছি, আবারও দেবো টিপস, 100 বার দেবো, 1000 বার দেবো রিনা। কারণ সত্যি সত্যি আমাদের গোড়ালি নিয়ে খুব সমস্যা, আগের ভিডিওটাই কিন্তু এই ব্যাপারে ছিল। এটা নিয়ে আমি আরো ভালো করে ভিডিও নিশ্চয়ই দিয়ে দেবো। আর আমি যে ক্রিমটার কথা, একটা নাইট ক্রিম বানিয়েছিলাম, রাইট? সেই নাইট ক্রিম যেটা আমি বানিয়েছিলাম সেটা লিংক দেব। তো সেই নাইট ক্রিম আমরা হিলে লাগাতে পারি, ঠোঁটে লাগাতে পারি, টপ টু বটম ইউজ করতে পারি, তাহলে দেখবেন আমাদের কোনো সমস্যাই থাকবে না। রিনা, ডেফিনেটলি আমার এই যে আপনি কোয়েশ্চেনটা করলেন, এরপরে আমি আপনাকে সেখানে লিঙ্কটা দিয়ে দেবো, আপনি দেখতে পারবেন। কিন্তু আমার যাওয়ার সময় এসে গেছে, আমার প্রোগ্রাম শেষ করার সময় এসে গেছে। তো সেক্ষেত্রে সবাইকে বলবো, আমি আবার যখন লাইভে আসব আপনারা একটা করে টপিক আমায় বলবেন, সেই টপিক নিয়ে আমি আলোচনা করব। আর যারা আপনারা নতুন আছেন তারা আপনারা আমার পেজটাকে একটু ফলো করে দিন। আর ফেসবুকেও আছে, ইউটিউবেও আছে, অ্যান্ড বিভিন্ন রকম নানা রকম সমস্যা নিয়ে ভিডিও আমার দেওয়া আছে। আপনারা ফেসবুক পেজেও যদি যান, সেখানে ভিডিওসে গিয়ে আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম ভিডিও। আর যদি না পান, আমি তো আছি, সবসময় দেব। আমি থাকবো আপনাদের জন্য, আর আপনারাও থাকবেন আমার জন্য। কিভাবে? জাস্ট লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আমরা 1 থেকে 1000 পরিবারের মেম্বার হব, রাইট? তাই সবাইকে বললাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি থাকবেন, টেক কেয়ার করবেন নিজেদের, অ্যান্ড গুড নাইট। আর যাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, যারা আমাদের দেশে আছেন, দেশের বাইরে আছেন, দেশের যে প্রান্তে আপনারা রয়েছেন,
যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাথে থাকুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন। আর স্টার যদি প্রবলেম মানে পাওয়া যায় তাহলে স্টার একটু দেবেন, তাতে আমার একটু ভালো লাগবে। আমি একটু মানে ভালো লাগবে আমার যে মানুষজন আমাকে চাইছেন, তাহলে আমি বেশি করে আপনাদের জন্য প্রোগ্রাম করতে পারবো। যাই হোক, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিওতে, আগামী লাইভে আমি আবার আপনাদের সামনে আসবো মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস পেজ থেকে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, ভালো থাকবেন, নমস্কার।